খেলা সুজাপুর অঞ্চল থেকে শুরু করলাম, দেখতে যান আগে কি কি হয়। রবিবার মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর অঞ্চল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে কার্যত এমনটাই বললেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার তার উপস্থিতিতে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির রূপায়ণে সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই সুজাপুর অঞ্চলে কংগ্রেস দল থেকে নির্বাচিত 6 জন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং আগামীতে আরও অন্যান্য অঞ্চলে বিরোধী দলে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। কংগ্রেসের ভিকা এখন যা দেখছি যে কোনো কাজকর্ম পাচ্ছি না, আমাদেরকে কাজকর্ম দিচ্ছে না। আর লোকের কাছেও আমরা কোথাও যে আমরা গ্রামের সমাজের ভোট নিয়ে যে পাস করেছি, তো আমরা কোথাও যে কাজও করতে পারছি। তো আমরা বিভিন্ন চিন্তাধারা দেখা আমরা নাজিরপুরের 6 জন 7 জন মেম্বার আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ করি। এই গ্রাম পঞ্চায়েত মোট আসন ছিল 30টা। কতজন জিতেছিল পঞ্চায়েত? আমাদের জিতেছিল 20 জন, 10টা ছিল বিরোধী। আজকে বিরোধী শূন্য হয়ে গেল সুজাপুর অঞ্চলে। কতজন জয়েন করবো? আজকে 6টা মেম্বার জয়েন করেছে এবং প্রায় 20খানা অঞ্চল লিডার যেটা কংগ্রেসের তারা জয়েন করেছে। তার সঙ্গে সঙ্গে 200খানা কংগ্রেস কর্মীরাও জয়েন করেছে। আজকে আমরা 6 জনকে সুজাপুর অঞ্চলে 6 জনকে কংগ্রেসের যে যারা জিতেছিল প্রতীকে তাদেরকে আমরা জয়েনিং করালাম এবং তার সাথে সাথে বোনাফাইড যারা কংগ্রেসের লিডার ওই অঞ্চলে তারাও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন দিদি মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে এবং উন্নয়নকে সামনে রেখে। এবং একটা কথা বলতে চাই যে খেলাটা কিন্তু আমরা সুজাপুর অঞ্চল থেকেই শুরু করেছি এবং দেখতে যান আগে কি হয়। আগে আরও বিভিন্ন অঞ্চলের আমরা লিডারশিপ থেকে শুরু করে মেম্বারদেরকে জয়েনিং করা। দেখুন, আমি একটা কথা বলি, এই মাটি কারণ না, এই মাটি আমাদের প্রত্যেকের। মানুষের মধ্যে একটা শ্রদ্ধা ছিল, এখনো হয়তো আছে কোতোয়ালি পরিবারের প্রতি, কিন্তু সেই শ্রদ্ধা যদি মনে করেন যে বর্তমানে যারা জেনারেশন আছেন তাদের জন্য কিন্তু নয়। একমাত্র যদি শ্রদ্ধা থেকে থাকে তাহলে আমাদের সকলের প্রিয় এ.বি.এ গানিঘাট চৌধুরী। আজকে যেটা শক্ত ঘাঁটি সুজাপুরে, তাহলে সেটা আমি মনে করি যে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং যারা বর্তমানে এই সুজাপুরকে নিয়ে খেলা খেলছেন এরা কোনোদিন মানুষের পাশে থাকে, মানুষকে সহযোগিতা করে না। ভোটের সময় আসে আবার চলে যায়, মানুষকে বিভ্রান্ত করে ভোটটা নিয়ে চলে যায়। মানুষ কিন্তু বুঝে গেছে যে বর্তমানকে শ্রদ্ধা করি ঠিক আছে, কিন্তু বর্তমানে যদি সুজাপুরের উন্নয়ন করতে হয়, বিপদ আপদ থেকে সুজাপুরের মানুষকে যদি বাঁচাতে হয়, মালদা তথা বাংলার মানুষকে যদি বাঁচাতে হয়, যদি আজকে বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, তাহলে একটাই শক্তি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে রুখতে একজনই পারে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস।